রেশমা, লিসেন নাও, আমি তোমাকে বলেছিলাম যে আমার সাথে তোমার একটু জরুরি কথাবার্তা আছে। আরে শোনো না, এই মোবাইল নিয়ে কি করছো? তোমার সাথে কথা বলছি, তুমি তখন ফোন ধরে আছো। হ্যাঁ গো, বলো। আমাকে প্রতিজ্ঞা করো। সি ইউ নো উই আর গুড ফ্রেন্ড, রাইট? আর আমি তো এতটা আন্ডারস্ট্যান্ডিং লক্ষ্য করি যে আমার মনে হয় যে এর থেকে বেশি বন্ড কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না। তো দেখো, আমি যেটা বলতে যাচ্ছি সেটা মন দিয়ে শোনো। আসলে আমি অনেকদিন ধরেই তোমাকে বলতে চাইছিলাম, রেশমা, আই লাভ ইউ। লাভ ইউ লাইক এনিথিং। বিকাশ, আমরা দুজনে ভালো বন্ধু, বাট ভালোবাসা নট মাই কাইন্ড, অ্যান্ড আমাদের এজ ডিফারেন্স অনেক আছে। উই আর গুড ফ্রেন্ডস, রাইট? তাহলে আমরা বন্ধুই থাকি। রেশমা, লিসেন, ইউ টেক ইউর টাইম বেবি। আমার কোনো তাড়াহুড়ো নেই। আমার মনে হয় যে তোমার সাথে আমার যে বন্ডিং আছে সেটা আমি আর কারোর সাথে শেয়ার করতে পারবো না। আই রিয়েলি লাভ ইউ। আই এম ডিপলি ইন লাভ উইথ ইউ। ওকে বিকাশ, আই থিঙ্ক সো তুমি ঠিক বলছো। থ্যাংক ইউ সো মাচ বেবি, থ্যাংক ইউ সো মাচ। আমি মুখের ভাষায় বলতে পারবো না আমি কতটা ব্লেসড নিজেকে মনে করছি। কিন্তু বিকাশ, একটা কথা মনে রাখবে, কখনো আমার মন ভাঙবে না। নেভার। আই লাভ ইউ লাইক এনিথিং। আই লাভ ইউ টু। এইটাই তোমার ভালোবাসা? হ্যাঁ, তুমি প্রথমে আমার ব্যবহার করলে, তুমি আমার দায়িত্ব নিতে মানা করছো। আমি কত ভালোবাসতাম তোমাকে। আমি বলেছিলাম তুমি আমায় কোনোদিন হার্ট করবে না। ইউ হার্টেড মি বিকাশ। দেখো আমার কথা শুনো। আমার বাচ্চার কি হবে? কথাটা শোনো, আমার কথা। সব শেষ হয়ে গেল। না, কিচ্ছু শেষ হয়নি, কোনো কিছুই শেষ হয়নি এখনো। আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার কথাটা বোঝো, আমাকে এখন ফরেন যেতে হবে। এন্ড ইউ নো দ্যাট, রাইট? মাত্র 6 মাসের জন্য। সির্ফ 6 মাসের কথা, আর আমার বাচ্চাটার কি? সব শেষ হয়ে গেল। ততক্ষণ আমি কি করব? এটা বলো, কি করব বিকাশ? রেশমা, আমার কথা শুনো। দেখো, ইউ চিটেড মি। তুমি আমার ভরসায় মিথ্যা ফায়দা নিয়েছো বিকাশ। নো রেশমা, নো। সব কিছু শেষ হয়ে গেছে। গড ড্যাম ইট। রেশমা দেখো, আমার কথা শোনো, কিচ্ছু শেষ হয়নি এখনো। এই বাচ্চা আমরা পৃথিবীতে নিশ্চয়ই আনবো, কিন্তু বিয়ের পরে। আর আমাদের কেরিয়ারও ইম্পর্টেন্ট, তাই না? আমার কেরিয়ার, তোমার কেরিয়ার। ইটস নট অ্যাবাউট গেটিং ম্যারিড টু ইউ। এটা একদমই সঠিক সময় নয়। দিস ইজ নট দ্য রাইট টাইম। প্লিজ আমার বক্তব্য বোঝার চেষ্টা করো। বিকাশ, আমরা একটা কাজ করি, চলো আমরা কোর্ট ম্যারেজ করে নি। প্লিজ, আমরা অফিসিয়াল হয়ে যাব। হ্যাঁ, ফির তারপরে তুমি ফরেন ট্রিপে চলে যাবে। আই উইল দ্য গুড মাদার। চলো না, আমরা না বিয়ে করে নি। হ্যাঁ বিকাশ, ইউ লাভ মি, আই লাভ ইউ। আমরা অনেক ভালো থাকবো। প্লিজ চলো না, আমরা কোর্ট ম্যারেজ করে নি বিকাশ। আমার কথা শোনো, আমার কথা দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমার উপর ভরসা আছে তোমার। আমি তোমাকে বিয়ে করব। আর তো কটা মাস। প্লিজ আমাকে কটা মাস সময় দাও, প্লিজ। ওকে, আমি তোমাকে 3 মাস দিচ্ছি। তোমার কাছে 3 মাসই আছে। এই 3 মাসে তোমায় যা করবার আছে করো। তোমার ক্যারিয়ার, তোমার ফরেন ট্রিপ, তোমায় যা দেখবার আছে দেখো। আর 3 মাসের পর কিছু না হয়, আদারওয়াইজ ইউ হ্যাভ টু রিগ্রেট দ্যাট থিংস। ওকে, 3 months? ইয়া, পাক্কা, প্রমিস। না, ওই দিন এটা হয়েছিল কি, বাড়িতে কেউ ছিল না। দিদি আর জিজাজি বাইরে গিয়েছিল। তাই জন্য আমি বিকাশকে কল করে বাড়ি ডাকলাম। তাড়াতাড়ি বলো, তোমরা দুজনেই মিলে মেরেছো না ওকে? স্যার, আমি আপনাকে সব সত্যি কথা বলছি। তাড়াতাড়ি বলো, এটা মাত্র একটা কেস নয় আমাদের কাছে। তুমি সব কি বলছো স্বাতি? তুমি কি পাগল হলে নাকি? এই, তুমি চুপ থাকো, আমার ওনার সঙ্গে কথা বলতে হবে। তুমি বলো। স্যার, সবকিছু ঠিক চলছিল। আমার আজও মনে আছে সানডের ওই অশুভ দিন, যেই দিন আমার দেখা বিকাশের সাথে হয়েছিল।
আরে ম্যাডাম, আজকে কি আপনার হাতে চা একটু পাওয়া যাবে? হ্যাঁ, নাকি বীরবলের খিচুড়ি তৈরি করছেন? সকালের চা বানাতে 1 ঘন্টা লাগে নাকি? বলো। সরি। আরে বাবা, অপেক্ষার ফল মিষ্টি হয়। কি মিষ্টি? তুমি তো জানো মিষ্টি আমি পছন্দ করি না, আমি নোনতা ভালোবাসি। আর আমার নিমকিন আমি দেখতে পাচ্ছি না। ও আই এম সো সরি, আমি স্যান্ডউইচ বানাতে ভুলে গেছি। তুমি কি মিষ্টি? হুম। আচ্ছা বাবা, চলো, যাবে না নাকি? আজকে ম্যাডামের আবার শপিং যাওয়ার ইচ্ছা নেই তো? প্লিজ না। আরে ধুর, শুধু রবিবারই একটু আরাম করতে পারি, তাই আমার কাছ থেকে আশা রেখো না। তুমি যেখানে যেতে চাও নিজে একাই চলে যাও। ওকে, আমি দেখে নেব। তোমার তো শুধু নিজের ল্যাপটপ আর তোমার মোবাইল, ওটাই প্রিয়। আমার তো কোনো খেয়ালই নেই। আরে আমার কথাটা শোনো না, আমরা বিকেলে করে নেব। সমস্যাটা কোথায় বলো তো? প্রবলেম এটা যে ঘরে নুন নেই। প্রবলেম এইটা যে চিনি শেষ হতে চলেছে। প্রবলেম এইটা যে শুধু 3 দিনের আটা বেঁচে আছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। তো গেট রেডি। ওয়েট। হ্যালো। হ্যাঁ বস, সরি। হ্যাঁ স্যার, সরি, আমি ভুলে গেছিলাম। আচ্ছা স্যার, আমি এক্ষুনি প্রেজেন্টেশন তৈরি করে নিচ্ছি। ওকে স্যার। কিছু মনে করো না, আমি আর যেতে পারবো না, বুঝলে? তোমাকে তোমার জিনিসগুলো নিজেই আনতে হবে। দিস ইজ নট ফেয়ার। তোমার বস তোমাকে সানডে দিনেও ছুটি দেয় না। ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে। এই কাজটাও দরকারি, বুঝতে পেরেছো? আর আমি এসব করতে পারবো না, তুমি নিজেরটা নিজে দেখে নাও। ব্যাস, যত সব। ঠিক আছে, যেতে হবে না, করো নিজের কাজ। ম্যাম, ওকে ম্যাম? বুঝতে পারলাম না আমি কিভাবে। হ্যাঁ হ্যাঁ, সাডেনলি আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম যে এখানে আপনি ধাক্কা খাচ্ছেন। কি হচ্ছে? আই ওকে? আমি ঠিক আছে। আসুন আসুন, আমি আপনাকে বাড়ি ছেড়ে না এসেছি। না, আমি চলে যাব। ম্যাডাম, আপনার কাছে এত ভারী ব্যাগ আছে, আপনি কি করে যাবেন? আসুন, আপনাকে ছেড়ে দিয়ে আসছি। প্লিজ চলুন, প্লিজ প্লিজ সিট, বি কমফোর্টেবল প্লিজ। আই ওকে? ইয়া আই এম ওকে। ওকে, এনিওয়ে, যাওয়া যাক। চলুন ম্যাডাম। তাহলে এসে গেছে লক্ষ্যস্থল। ও, এই যে বিল্ডিংটা, এটা 7th ফ্লোর, 701। সেখানেই আমি থাকি। নাইস বিল্ডিং। ইয়া, দ্যাটস ইট। বাই দ্য ওয়ে, তুমি কি করো? হোয়াট ইউ ডু? ওয়েল, আই এম এ ডিজে। ডিজে? ওয়াও, আই লাভ মিউজিক। সিরিয়াসলি? ইয়েস। মিউজিক কে না পছন্দ করে? এমনিতে, would you mind having a cup of coffee with me? আজ নয়, আমার না একটু দেরি হয়ে গেছে, অন্য কোনো দিন। Oh, come on. Just a matter of 1 cup coffee. কতটুকু সময় লাগবে? হার্ডলি 5 মিনিট। নেক্সট টাইম। পাক্কা? পাক্কা। তার এই কফিটা আপনার ধার রইল কিন্তু। হ্যাঁ। ওকে, তাহলে যাওয়া যাক এবার। যাওয়া যাক।
ব্যাস এখানেই সাইডে। হুম, হ্যাঁ, এই বিল্ডিং এ থাকি আমি, 4th ফ্লোরে। হ্যাঁ, 4th ফ্লোর। তো একদিন আসবেন? শিওর। তাহলে যাই এবার আমি। শীঘ্রই দেখা হবে। ওকে ওকে, থ্যাঙ্কস। হুম, থ্যাংক ইউ। নাইস টু মিট ইউ। বাই। ওয়াও দিদি, আপনার এই খাবারটা একদম দারুণ, খেয়ে তো মজাই চলে এলো, কত অসম। সে তো নিশ্চয়ই, সুস্বাদু রান্নার রানী স্বাতি রানী। হ্যাঁ, তুমি জানো আজকে অফিসে কি হয়েছে? হুম? আমি ওই লাড্ডুটা বিশালকে খাইয়েছি। ও তো পুরো পাগল হয়ে গেল। ও তো আমাকে জিজ্ঞাসা করছিল যে কে বানিয়েছে। আমি বললাম আমার লক্ষ্মী বউ বানিয়েছে। থ্যাংক ইউ। ও জিজাজি, আমি কি বলছিলাম, আপনিও একটা কার নিয়ে নিন। আরে এখন কি করে সেটা সম্ভব বলো তো? এমনিতেই আমার মাইনে 2 বছর ধরে বাড়ছেই না, বুঝতে পেরেছো? কিন্তু জিজু, আপনিও লো কস্ট ইএমআই তে কার নিতে পারেন তো। হ্যাঁ, দেখো, আমি তোমাকে এসির কথাও বলেছিলাম, তুমি সেটাও না করে দিয়েছো। এখন গাড়িও নিতে চাইছো না। আমাদের কিছু লাইফস্টাইল তো মেনটেন করা উচিত, কিছু স্ট্যান্ডার্ড আছে আমাদের। হুম, আরে ম্যাডাম, আমার মাইনে হলো 30,000, সংসারের খরচই শেষ হয়ে যায়, আর তুমি গাড়ি নেবার জন্য বলছো? হ্যাঁ, ইম্পসিবল। ঠিক আছে, তোমার যা করার ইচ্ছে তুমি তাই করো, আমার তো কেউ কথাই শোনে না এখানে। আরে শোনো, মন খারাপ করে চলে গেল, আবার গিয়ে সামলাতে হবে। আচ্ছা শোনো, এমনিতে আমি 3 দিন পরে মিটিং এর জন্য গোয়া যাচ্ছি। আচ্ছা, তার উপর তোমার দিদি রাগ করে বসে রয়েছে কি না? ডোন্ট ওয়ারি জিজাজি, আই উইল টেক কেয়ার অফ হার। থ্যাংক ইউ। আমার লাগছে কি দিদির ফোন বাজছে। হুম, কে বলো তো? কিছু না জিজাজি, আই গেস আননোন নম্বর আছে। ওকে। কি হলো? কিছু না জিজাজি, আজকাল কোম্পানির অনেক ফোন আসে, তাই আচ্ছা, ওটাই নম্বর ছিল। এই বিল্ডিং এ থাকি আমি, 4th ফ্লোরে। 4th ফ্লোর। কখনো আসবেন? শিওর। তাহলে যাই আমি। শিগগিরই দেখা হবে। হ্যাঁ।
কি ব্যাপার বলো তো, তুমি আজকাল ফোনে একটু বেশিই বিজি। আরে আমি একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করেছি ওই কলেজ বন্ধুদের সাথে। দারুণ জোকস পাঠায়। আচ্ছা, হুম। আরে আর অনেক দেরি হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে বেবি, আমি বেরোচ্ছি। কালকে বিকেল আমি আসবো। নিজের খেয়াল রেখো, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় তাহলে রেশমাকে ডেকে নিও, ঠিক আছে? বাই। টেক কেয়ার। ইউ টু, বাই। হ্যালো। হ্যাঁ, ও চলে গেছে, তুমি চলে আসো। হাই, এবার কিন্তু অনেক দিন অপেক্ষা করালেন আপনি। অপেক্ষার ফল মিষ্টি হয়। হুম, কিন্তু আমার তো ঝালই পছন্দ। শোনো না, হুম। যদি তোমার স্বামী চলে আসে তাহলে? আসবে না। হুম, এতটা শিওর? বাইরে গেছে কোনো কাজে। হুম, আচ্ছা আমি কি ভাবছিলাম, কি? একবার বেরিয়ে আসা যাক এখন। চলো। তোমার কি পছন্দ? কিরকম জায়গা পছন্দ? আমার তো পাহাড় খুব ভালো লাগে। হুম, হিল স্টেশন? তাহলে কেন নয়, আজ এখানে কোনো হিল স্টেশন তৈরি হয়ে যায়? কি মনে হয় তোমার? তাহলে দেরি আর কিসে? স্যার, তারপর যখন আমরা বাড়িতে এলাম তখন আমরা বিকাশের লাশ দেখতে পেলাম, আর তারপর আমরা পুলিশ স্টেশনে ফোন করি। আপনি সত্যি কথা বলছেন কি? হ্যাঁ স্যার, আমি একদম সত্যি বলছি। ঠিক আছে, এখন আপনারা আসুন, কিন্তু হ্যাঁ, জিজ্ঞাসাবাদের জন্য আপনাদের থানায় আসতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ সিন্দে, বল। তার মানে তোর এই কথার অর্থ হলো বিকাশ গত 3 মাস ধরে এই নাম্বারের সাথে কথা বলছিল, আর খুনের দিন এই নাম্বারটা ক্রাইম লোকেশনের ওখানেই ছিল। ওর নাম্বার হলো এটাই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বলছি স্যার, বলছি, সব বলছি। তাড়াতাড়ি বল, কেন মারলি ওকে? স্যার, হয়েছিল কি, আমি আর বিকাশ এক দুজনকে ভালোবাসতাম। রেশমা, হুম। লিসেন নাও, আমি তোমাকে বলেছিলাম যে আমার সাথে তোমার একটু জরুরি কথাবার্তা আছে। আরে শোনো না, এই মোবাইল নিয়ে কি করছো? তোমার সাথে কথা বলছি, তুমি তখন ফোন ধরে আছো। হ্যাঁ গো, বলো। আমাকে প্রতিজ্ঞা করো। সি, ইউ নো উই আর গুড ফ্রেন্ড, রাইট? হুম। আর আমি তো এতটা আন্ডারস্ট্যান্ডিং লক্ষ্য করি যে আমার মনে হয় যে এর থেকে বেশি বন্ড কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না। তো তো দেখো, আমি যেটা বলতে যাচ্ছি সেটা মন দিয়ে শোনো। আসলে আমি অনেকদিন ধরেই তোমাকে বলতে চাইছিলাম, রেশমা, আই লাভ ইউ। লাভ ইউ লাইক এনিথিং। বিকাশ, আমরা দুজনে ভালো বন্ধু, বাট ভালোবাসা
নট মাই কাইন্ড অ্যান্ড আমাদের এজ ডিফারেন্স অনেক আছে। উই আর গুড ফ্রেন্ডস, রাইট? তাহলে আমরা বন্ধুই থাকি। রেশমা রেশমা লিসেন লিসেন লিসেন, ইউ টেক ইউর টাইম বেবি। আমার কোনো তাড়াহুড়ো নেই। আমার মনে হয় যে তোমার সাথে আমার যে বন্ডিং আছে সেটা আমি আর কারোর সাথে শেয়ার করতে পারবো না। আই রিয়েলি লাভ ইউ, আই এম ডিপলি ইন লাভ উইথ ইউ। ওকে বিকাশ, আই থিঙ্ক সো তুমি ঠিক বলছো। থ্যাংক ইউ সো মাচ বেবি, Okay. থ্যাংক ইউ সো মাচ। আমি মুখের ভাষায় বলতে পারবো না আমি কতটা ব্লেসড নিজেকে মনে করছি। কিন্তু বিকাশ, ইয়া একটা কথা মনে রাখবে, কখনো আমার মন ভাঙবে না। নেভার নেভার, আই লাভ ইউ লাইক এনিথিং। আই লাভ ইউ টু। এইটাই তোমার ভালোবাসা? হ্যাঁ, তুমি প্রথমে আমার ব্যবহার করলে, তুমি আমার দায়িত্ব নিতে মানা করছো। আমি কত ভালোবাসতাম তোমাকে। আমি বলেছিলাম তুমি আমায় কোনোদিন হার্ট করবে না। ইউ হার্টেড মি বিকাশ। দেখো আমার কথা শোনো, আমার বাচ্চার কি হবে? কথাটা শোনো, আমার কথা সব শোনো। শেষ হয়ে গেল। না, কিচ্ছু শেষ হয়নি, কোনো কিছুই শেষ হয়নি এখনো। আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার কথাটা বোঝো, আমাকে এখন ফরেন যেতে হবে। এন্ড ইউ নো দ্যাট, রাইট? মাত্র 6 মাসের জন্য। সির্ফ 6 মাসের কথা, আর আমার বাচ্চাটার কি? সব শেষ হয়ে গেল। ততক্ষণ আমি কি করব? এটা বলো, কি করব বিকাশ? রেশমা আমার কথা শোনো, দেখো ইউ চিটেড No. মি। তুমি আমার ভরসায় মিথ্যা ফায়দা নিয়েছো বিকাশ। নো রেশমা, সব নো। কিছু শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। গড ড্যাম ইট। রেশমা দেখো আমার কথা শোনো, কিচ্ছু শেষ হয়নি এখনো। এই বাচ্চা আমরা পৃথিবীতে নিশ্চয়ই আনবো, কিন্তু বিয়ের পরে। আর আমাদের কেরিয়ারও ইম্পর্টেন্ট, তাই না? আমার কেরিয়ার, তোমার কেরিয়ার। ইটস নট অ্যাবাউট গেটিং ম্যারিড টু ইউ। এটা একদমই সঠিক সময় নয়। দিস ইজ নট দ্য রাইট টাইম। প্লিজ আমার বক্তব্য বোঝার চেষ্টা করো। বিকাশ, আমরা একটা কাজ করি, চলো আমরা কোর্ট ম্যারেজ করে নি। প্লিজ আমরা অফিসিয়াল হয়ে যাব, হ্যাঁ? ফির তারপরে তুমি ফরেন ট্রিপে চলে যাবে। আই উইল দ্য গুড মাদার। চলো না, আমরা না বিয়ে করে নি। হ্যাঁ বিকাশ, ইউ লাভ মি, আই লাভ ইউ। আমরা অনেক ভালো থাকবো। প্লিজ চলো না, আমরা কোর্ট ম্যারেজ আমার করে কথা নি শোনো। বিকাশ। আমার হ্যাঁ কথা বিকাশ। শোনো, শোনো আমার কথা। দেখো আমি তোমাকে ভালোবাসি, আমার উপর ভরসা আছে তোমার। আমি তোমাকে বিয়ে করব। আর তো কটা মাস, প্লিজ আমাকে এই কটা মাস সময় দাও প্লিজ। ওকে, আমি তোমাকে 3 মাস দিচ্ছি। তোমার কাছে 3 মাসই আছে। এই 3 মাসে তোমায় যা করবার আছে করো। তোমার ক্যারিয়ার, তোমার ফরেন ট্রিপ, তোমায় যা দেখবার আছে দেখো। আর 3 মাসের পর কিছু না হয়, আদারওয়াইজ ইউ হ্যাভ টু রিগ্রেট দ্যাট থিংস। ওকে, 3 months ইয়া, পাক্কা, প্রমিস। না, ওই দিন এটা হয়েছিল কি, বাড়িতে কেউ ছিল না। দিদি আর জিজাজি বাইরে গিয়েছিল। তাই জন্য আমি বিকাশকে কল করে বাড়ি ডাকলাম। তারপরে আমি ওকে জান থেকে মেরে দিলাম। হ্যাঁ, এতটাই প্রতীক্ষা, কিন্তু কোনো ব্যাপার না। ধৈর্য রাখার ফল মিষ্টি। হ্যাঁ হয়। সারপ্রাইজ। রেশমা তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কেউ হওয়ার দরকার ছিল? কিন্তু তুমি এখানে কি করছো? বলেছিলাম না গলতি করবে না। হ্যাঁ স্যার,
স্যার, আই এম গিল্টি। আমি বিকাশকে মেরেছি। স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি এত ঘৃণা করতাম কি আমি ওর প্রাণ নিয়ে নিয়েছি। আফসোস, জ্বালা এবং ঘৃণার দ্বারা সম্পন্ন কাজের পরিণাম সর্বদা খারাপ হয়। আর ঠিক সেটাই তুমি করেছো।